এগুলো হচ্ছে চায়না কমলা। আর কিছুদিন পরে হয়তো বা কমলা হারভেস্ট করা যাবে এবং তখন গাছ আরো কালারফুল হবে। আসসালামু আলাইকুম, আপনাদের সঙ্গে কথা বলছি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পিস মোড় থেকে। পৌরসভা এলাকার মধ্যে পিস মোড়ে আবু বক্কর ভাইয়ের একটা নার্সারি আছে। উনি পেশায় একজন মাদ্রাসার শিক্ষক, কিন্তু শিক্ষকতার বাইরেও এখানে কমলা সহ নানান ফলের আবাদ করেছেন। আমরা এই কমলা বাগান ঘুরে দেখব, কমলা গাছের কমলাগুলো একটু টেস্ট করেও দেখব, সঙ্গে সঙ্গে এই বাগানের যিনি মালিক আবু বক্কর ভাই, ওনার সঙ্গে একটু কথা বলবো। তো চলুন শুরু করা যাক। সম্মানিত সুধী, আপনাদের যেমনটা বলেছিলাম যে এই বাগানের যিনি মালিক একজন মাদ্রাসার শিক্ষক, শিক্ষকতার পাশাপাশি এই নার্সারি এবং বাগান তৈরি করেছেন আবু বক্কর সিদ্দিক ভাই। তো আবু বক্কর সিদ্দিক ভাইয়ের কাছ থেকে আমরা একটু শুনি ওনার বাগানে কি কি গাছ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমার নার্সারির বয়স 8 বছর। এখানে চায়না কমলা আছে, দার্জিলিং কমলা আছে, ম্যান্ডারিন কমলা আছে, মালটা আছে, কালার মালটা আছে, পেয়ারা আছে, আম আছে বিভিন্ন কোয়ালিটির। এছাড়া মোটামুটি ফলের অনেকগুলো আইটেম এখানে আছে। গাছে বেশ বড় একটা পেয়ারা হয়েছে, তবে পেয়ারাটা পাখিতে খাওয়াও শুরু করেছে। সম্ভবত ব্যাগিং পদ্ধতি যেটা বলে, অথবা পলি ব্যাগ দিয়ে যে মুড়িয়ে দেওয়া হয়, এখানে মোড়ানো হয়নি, সেজন্যই পাখি এই ফলটা খাওয়ার সুযোগও পেয়েছে। এখানে যে পেয়ারা চারাগুলো দেখছেন, এটা হচ্ছে মিশরি 5 জাতের পেয়ারা। এই পেয়ারা যথেষ্ট বড় হয় এবং এই পেয়ারায় কি বীজ হয় না, খুব হালকা বীজ, খুব হালকা বীজ এই পেয়ারাতে। মিশরি পেয়ারার চারা আপনারা এখানে যদি আসেন, মিশরি পেয়ারার চারাও এখানে পাবেন। সম্মানিত সুধী, এই যে একটি থাই বাতাবি বড় বড় সাইজ হয় এবং এটি ভিতরে লাল এবং খুবই রসালো। চারা কত করে দাম যদি কেউ নিতে চায়? চারা আমরা 200 টাকা করে বিক্রি করছি। সম্মানিত সুধী, এটি একটি মৌসম্বি, ইন্ডিয়াতে বলা হয় মৌসম্বি, আমরা বাংলাদেশি শরবতী লেবু বলি। এটা সারা বছর হয়, প্রচুর পরিমাণ হয় এবং খুবই সুস্বাদু মিষ্টি, একেবারে মালটার মতো এরকম দেখতে বড় হয় এবং অত্যন্ত রস এবং খুবই সুস্বাদু ফল একটা। একবার কোনো বড় গাছ আছে এখানে? হ্যাঁ, বড় গাছ আছে। চারাগুলোর দাম কেমন? এগুলোর চারার দাম হচ্ছে 150 টাকা। এটা হচ্ছে বাড়ি 11 আম, বছরে 2 বার হয়। এরপর এটা হলো ব্যানানা ম্যাঙ্গো। এটা ব্যানানা? এটা ব্যানানা, খুবই রেড ব্যানানা, আমের মতো চেহারা, সরি কলার মতো হবে। এটা রেড ব্যানানা। সম্মানিত হচ্ছে এটা হচ্ছে 4 কেজি আম বলা হয়। এটা একটা আম 4 কেজি ওজন হবে। ঠিক আছে। একবারও কি ফলন হয়েছে? এবছর ধরেছিল অল্প। কয়টা হয়েছিল? গোটা 10 আম। আসলেই কি 4 কেজি পেয়েছিলেন? আসলেই 4 কেজি হচ্ছে 4 কেজি আম, যেমনটা আবু বকর সিদ্দিক ভাই বলছিলেন। চলতি বছর 4-5টা আম হয়েছিল এবং আসলেই 4 কেজি মতো ওনারা ওজন করেও নিশ্চিত হয়েছেন। একটু আগে আপনাদেরকে চায়না কমলার গাছ দেখিয়েছিলাম, সেটা ছিল বাগানের ভেতরের দিকে। এটা হচ্ছে বাগানের একেবারে সামনে। এখানে যথেষ্ট সংখ্যক চায়না কমলার গাছ রয়েছে। আপনার ইন্ডিয়ান যে নাগপুরের কমলা, নাগপুরি কমলা দেখছি আমরা, সাইজে অসম্ভব বড় এখনই, এবং এটা পাকার সময় হলে, যেমনটা সিদ্দিক ভাই বলছিলেন যে ডিসেম্বর নাগাদ হারভেস্ট করা যাবে। যখন পাকার সময় হবে কমলা আরো অনেক বড় হবে। আর হাতে করে যে কমলাটা উনি দেখাচ্ছেন, এটি আসলে কোনো একটা রোগ অথবা অন্য কোনো কারণে পড়ে গেছে, পোকা ধরেছে উনি বলছেন, সেজন্য পড়ে গেছে এটা। কিন্তু কাঁচা যে কমলাগুলো আছে এখনই যথেষ্ট বড় সাইজের এই নাগপুরি কমলা। আপনাকে দেখিয়েছিলাম মৌসম্বির চারা। এখানে একটি ড্রামের ভিতরে এই চারাটি ধরে আছে। এখানে প্রচুর ফল ছিল, আমরা এগুলো সব হারভেস্ট করে ফেলেছি, এখনো অল্প কয়েকটা আছে। এটা অত্যন্ত রসালো একটি ফল, আপনারা দেখতে পাচ্ছেন, এবং বেশ সাইজে বড় এবং অত্যন্ত রসালো এবং মিষ্টি। আমরা কি এটা খেয়ে দেখতে পারি? দর্শকদের যদি আমরা খেয়ে দেখাতে চাই, মানে আমরা খেয়ে একটু বলবো দর্শকদের কাছে যে কেমন একটা কমলা আমরা ছিঁড়ে এখন খেয়ে দেখবো যে আসলে এটা আমরা ছিঁড়ে খাওয়াতে চাই। আচ্ছা, যে মৌসুম্বি জাতের কমলা আমার হাতে দেখছেন, মৌসুম্বি জাতের কমলা আছে। আর আবু বকর ভাই যেমনটা বলছিলেন যেটা নাকি খুব টেস্টি হয়, তা আমি একটু খেয়ে দেখি কেমন। মিষ্টি অথবা টক কোনোটাই আপাতত টেস্ট পাচ্ছি না। উনি যেমনটা বলছিলেন যে এবছর উনি তেমন পরিচর্যা করতে পারেননি। আর ডিসেম্বর নাগাদ এটা আসলে পাকবে অথবা হারভেস্ট যোগ্য হবে, তখন এর পরিপূর্ণ স্বাদ পাওয়া যাবে এবং পুরা এই কমলাটা পুরা হলুদ হয়ে যাবে। এখন পুরা সবুজ কমলার যতটুকু স্বাদ হওয়া দরকার সেই অনুযায়ী খুব খারাপ বলা যাবে না, নট ব্যাড।